Assalamu alaikum, dear learners. Welcome to my YouTube channel, Enamul English and Math Care. তো আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ক্লাসটা দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, vocabs, collocations, sentence making. Okay, let's get started. Power distribution must be equitable. এটা হচ্ছে হেডলাইন। পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে কি? বন্টন। পাওয়ার কিন্তু এখানে ক্ষমতা না, পাওয়ার বলতে এখানে বিদ্যুৎ বোঝাচ্ছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ বন্টন, মাস্ট বি ইকুইটেবল। অ্যাডজেক্টিভ, মাস্ট একটা মডাল ভার্ব, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পর যদি বি থাকে তারপর হচ্ছে বি থ্রি অথবা কি অ্যাডজেক্টিভ ফর্ম বসে। ইকুইটেবল অ্যাডজেক্টিভ ফর্ম, সাধারণত শব্দের শেষে যদি এবল থাকে, ABLE অথবা IBLE থাকে, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, অথবা ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, বিউটিফুল, ওয়ান্ডারফুল, হেল্পফুল। আচ্ছা, পাওয়ার ডিস্ট্রিবিউশন মাস্ট বি ইকুইটেবল। তারপর হচ্ছে সাব হেডলাইনে কি আছে দেখেন, রুরাল এরিয়াস, পল্লী যে এলাকাগুলো আছে, গ্রামীণ এলাকা সমূহ, মাস্ট নট হ্যাভ টু বিয়ার। এখানে একটু ফোকাস করেন, মাস্টের পরে মাস্ট নট বলেছি, শুড একটা মডাল ভার্ব, মাস্ট একটা মডাল অক্সিলারি, শুড নট আবার হ্যাভ টু ব্যবহার করেছে দেখেন, শুডের পর নট ব্যবহার করেছে নেগেটিভ, শুড নট হ্যাভ টু বিয়ার। বিয়ার মানে কি? বহন করা, বা সহ্য করা। টলারেটের সিনোনিম। The rural areas should not have to bear such a severe electricity supply crunch. Most important বা vital, pivotal, significant word হচ্ছে ক্রাঞ্চ। আপনি যখন ডেইলি স্টার যারা নিয়মিত পড়েন দেখবেন যে ক্রাঞ্চ শব্দটা কিন্তু মোস্ট ফেমাস এবং হচ্ছে অয়েল নোন একটা শব্দ ক্রাঞ্চ। সাপ্লাই, এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই ক্রাঞ্চ, দিস ইজ কল্ড কলোকেশনস। ইলেকট্রিসিটি সাপ্লাই ক্রাঞ্চ। সিভিয়ার, এই যে এখানে দেখেন সিভিয়ার, তীব্র। ইলেকট্রিসিটি সাপ্লাই ক্রাঞ্চ। জাস্ট হচ্ছে আমরা আজকে এই যে হেডলাইন প্লাস হচ্ছে সাব হেডলাইনের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন, জাস্ট এতটুকু অংশ। আমি যে কাজটা করব এখান থেকে, এডিটোরিয়াল প্লেস হচ্ছে অপিনিয়ন যে পেজটা আছে, একটু একটু অংশ প্যারা প্যারা করে এখানে দেখেন যে এই যে প্রথম যে প্যারাটা আছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক। এখানে আপনি বিভিন্ন ফ্রেজ পাবেন, ভোকেবস পাবেন নতুন নতুন, তারপর হচ্ছে বিভিন্ন সেন্টেন্স মেকিং এর যে কিছু কৌশল, অ্যাপ্রোচ সেখানে আপনি পাবেন, স্ট্রাকচার নতুন নতুন পাবেন, সেগুলো আমি ইনস এন্ড আউটস আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমি দেখেন একটা নোট খাতা করেছি, আপনারা অবশ্যই নোট খাতাটা করবেন। তাহলে একটু আমরা এটা গ্লান্স এক্সারসাইজ বুকে দেখবো সেটা। পাওয়ার ডিস্ট্রিবিউশন, সাবজেক্ট মাস্ট বি ইকুইটেবল, এটা হচ্ছে পুরোটা হচ্ছে হেডলাইন। তাহলে মিনিংটা কি আসছে লিটারেল? বিদ্যুৎ বন্টন অবশ্যই ন্যায্য ও সমতা ভিত্তিক হতে হবে। ইকুইটেবল শব্দের অর্থ হচ্ছে ন্যায্য ও সমতা ভিত্তিক। আর বিদ্যুৎ বন্টন হচ্ছে, এই যে বিদ্যুৎ বন্টন মানে হচ্ছে পাওয়ার সাপ্লাই। বিদ্যুৎ বন্টন মানে হচ্ছে কি? পাওয়ার সাপ্লাই। আর ইকুইটেবল শব্দের অর্থ কি? ইকুইটেবল হচ্ছে ন্যায্য ও সমতা ভিত্তিক, সবারই একই হতে হবে, কারো কম কারো বেশি হওয়া যাবে না। তাহলে লিটারাল মিনিংটা কি দাঁড়ালো? বিদ্যুৎ বন্টন অবশ্যই ন্যায্য ও সমতা ভিত্তিক হতে হবে, এই হেডলাইনের মিনিং। এরপর যদি আমরা একটা সাব হেডলাইনটা দেখি, রুরাল এরিয়াস, এটা হচ্ছে সাবজেক্ট। রুরাল এরিয়াস মানে হচ্ছে কি? যারা গ্রামে বাস করে, গ্রামীণ এলাকাগুলো, এলাকা, এরিয়াস মানে কি? এলাকাগুলো। রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকাগুলো, শুড নট হ্যাভ টু বিয়ার, এই যে একটা এক্সপ্রেশন দেখেন, শুড নট হ্যাভ টু বিয়ার। তাহলে such a severe electricity supply crunch, সাব হেডলাইনটার মিনিংটা কি আসছে লিটারেল? গ্রামীণ এলাকাগুলোকে এত তীব্র বিদ্যুৎ সরবরাহ সংকটের বোঝা বহন করতে হওয়া উচিত নয়। আবারও বলছে দেখেন, এই যে বাংলাটা আমি লিখে দিয়েছি সুন্দর করে, নোট আকারে একটু গুছিয়ে লিখে দিয়েছি,
গ্রামীণ এলাকাগুলোকে এত তীব্র বিদ্যুৎ সরবরাহ সংকটের বোঝা বহন করতে হওয়া উচিত নয়। তাহলে এখানে দেখেন প্রথম থেকে যদি একটা মিনিংটা গুলো দেখি আমরা, পাওয়ার ডিস্ট্রিবিউশন বিদ্যুতের বন্টন বা সরবরাহ ব্যবস্থা। 2 নাম্বার যে মিনিংটা দেখেন, ইকুইটেবল ন্যায্য বা সমতা ভিত্তিক। অবশ্যই নোট করবেন, অবশ্যই গুরুত্ব সহকারে নোট করবেন, এমফাসাইজ করতে হবে আপনাকে। আরেকটা দেখি দেখেন, এইটা একটা এক্সপ্রেশন, শুড নট হ্যাভ টু, বাধ্য হওয়া উচিত নয়। বাধ্য হওয়া কি উচিত নয়। বেয়ার মানে কি বহন করা বা সহ্য করা। আমরা একটু সেন্টেন্স মেকিং দেখি একটু। উই ক্যানট বেয়ার দিস পেইন। উই মানে আমরা, ক্যানট মানে কি পারি না, বেয়ার মানে কষ্টটা সহ্য করতে পারি না, দিস পেইন কষ্টটা, আমরা এই কষ্ট সহ্য করতে পারি না। বেয়ার মানে কি সহ্য করা, বহন করা। এরপরে দেখেন ইলেকট্রিসিটি সাপ্লাই, বিদ্যুৎ সরবরাহ। ইলেকট্রিসিটি সাপ্লাই মানে কি, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, সাপ্লাই মানে কি সরবরাহ, দ্যাট মিনস বিদ্যুৎ সরবরাহ। ঠিক আছে। এরপরে মোস্ট এসেনশিয়াল ভাইটাল। ক্রাঞ্চ, এই শব্দটা অনেক অনেক এমফাসিস করতে হবে। ক্রাঞ্চ শব্দটা হচ্ছে কি খুবই অ্যাডভান্সেবল একটা ওয়ার্ড। আবারও বলছি, খুবই অ্যাডভান্সেবল একটা ওয়ার্ড। এটা হচ্ছে খুবই স্প্লেন্ডিড একটা ওয়ার্ড হচ্ছে কি ক্রাঞ্চ। সাপ্লাই ক্রাঞ্চ মানে কি সরবরাহ সংকট। তাহলে ক্রাঞ্চ মিন্স হচ্ছে তীব্র সংকট, ঘাটতি বলতে পারি। তাহলে ক্রাঞ্চের সিনোনিম যদি আমরা একটু দেখি, ক্রাঞ্চ মিন্স তীব্র সংকট অথবা কি ঘাটতি। ক্রাঞ্চ মিন্স সিভিয়ার শর্টেজ অর ক্রাইসিস। এই যে ক্রাঞ্চ মিন্স সিভিয়ার শর্টেজ অর ক্রাইসিস, তীব্র সংকট বা ঘাটতি। আমরা যদি ইংলিশের একটু সিনোনিম দেখি, ক্রাঞ্চ মিন্স শর্টেজ, ক্রাঞ্চ মিন্স ডেফিসিট, ক্রাঞ্চ মিন্স স্কারসিটি, ক্রাঞ্চ মিন্স ক্রাইসিস। কিছু কলোকেশনস যদি আপনি দেখেন, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ মিন্স আর্থিক সংকট। আচ্ছা, তাহলে ইলেকট্রিসিটি সাপ্লাই ক্রাঞ্চ, তীব্র বিদ্যুৎ সরবরাহ সংকট বা বিদ্যুৎ সরবরাহ চরম ঘাটতি। আমরা যদি একটু সেন্টেন্স মেকিং দেখি, বাংলাদেশ ইজ ফেসিং অ্যান ইলেকট্রিসিটি সাপ্লাই ক্রাঞ্চ। বাংলাদেশ তীব্র বিদ্যুৎ সরবরাহ সংকটের মুখোমুখি। দ্য কান্ট্রি ইজ গোয়িং থ্রু অ্যান এনার্জি ক্রাঞ্চ। দেশটি জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যদি কিছু কলোকেশনস দেখি, কলোকেশনস যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আর্থিক সংকট, ফান্ড ক্রাঞ্চ তহবিল সংকট, ফান্ড ক্রাঞ্চ এখানে যদিও লিখিনি, বলে দিয়েছি। এনার্জি ক্রাঞ্চ জ্বালানির সংকট, ফুয়েল ক্রাঞ্চ জ্বালানির ঘাটতি। ক্রাঞ্চ শব্দটা আপনি ডেইলি স্টার পড়লে নিয়মিত পাবেন। তো এটা আমি একটু ডিটেলসে কি আলোচনা করেছি। ক্রাঞ্চের আমি অলরেডি বলেছি যে সিনোনিমগুলো, ক্রাঞ্চ মিন্স শর্টেজ, ক্রাঞ্চ মিন্স ক্রাইসিস, ক্রাঞ্চ মিন্স ডেফিসিট, ক্রাঞ্চ মিন্স স্কারসিটি, অপ্রতুলতা। এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্ট বলেন, আপনার হচ্ছে বিভিন্ন জব সেক্টরে এগুলো হচ্ছে আপনি কি পাবেন। আচ্ছা, তাহলে সামনের ক্লাসে আমরা হচ্ছে যে প্যারাটা যে ছিল সেই প্যারাটা আমরা হচ্ছে কি ডিটেলস একটু আলোচনা করব সামনের ক্লাসে। আগামী ক্লাসে হচ্ছে এই এতটুকু প্যারার ইনস অ্যান্ড আউটস ইনশাল্লাহ কি আলোচনা করব। ভিডিওটা আমি একটু শর্ট করে দিচ্ছি যাতে আপনার সুন্দর করে নোটটা প্রতিদিনের ক্লাসটা কি, এই যে আমি ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে কি করবেন, একটা সুন্দর করে ডেইলি স্টারের জন্য একটা খাতা বানাবেন। হ্যাঁ, খাতাটা বানালে কি হবে, সুন্দর করে আপনি হচ্ছে ডে 1, ডে 2, ডে 3 বা এপিসোড আকারে আপনি কি সুন্দর করে করবেন। এভাবে যদি নিয়মিত আপনি ক্লাসগুলো করতে পারেন, ইনশাল্লাহ কি আমি এতটুকু বলতে পারি যে আপনি অনেক অনেক গুণে ইনশাল্লাহ কি এগিয়ে যাবেন। জাস্ট একটু লেগে থাকেন। তো আমি মাঝে মধ্যে ভিডিও একটু ব্যস্ততার মধ্যে আছি, তো যখন আমি সময় পাই তখন হচ্ছে কি ভিডিওগুলো মেক করি। তো আশা করি আপনারা যদি ক্লাসগুলো প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত খাতা কলম নিয়ে একদম স্মার্ট ওয়েতে নাইসলি
স্মার্টলি বসে নাইসলি যদি ক্লাসটা করেন, আশা করি ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এতটুকু বলতে পারি। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনাকে খাতা কলম নিয়ে আমি যেভাবে নোটটা সাজিয়েছি সুন্দর করে আমি আপনাকে কি এভাবে করবেন, অথবা আপনি আপনার মতো করে নোটটা কি সাজাবেন। আশা করি আজকে ক্লাস থেকে অনেক কিছু ভোক্যাব শিখতে পেরেছেন। হ্যাঁ, তো সামনের ক্লাসে আমরা কি ডিটেলস একটু আলোচনা করব। আর ক্লাসটা যদি আপনারা একটু হলেও যদি উপকৃত হন, অবশ্যই আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট অবশ্যই তো করবেন যদি ভালো লাগে, ক্লাসটা কেমন লেগেছে। তারপর যদি আপনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর আপনার বন্ধু বান্ধব যারা চারপাশে আছে অবশ্যই ওদেরকে ক্লাসটা শেয়ার করবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।